friends, Assalamualaikum. I'm Mr. Jan. Today share how to customize themes in Google Forms, change header, theme color, and image in Google Forms Bangalore. আজকে শেয়ার করব কি আমরা আমাদের Google Form এর মধ্যে থিম কাস্টমাইজ করতে পারি। তো কাস্টমাইজ করার জন্য এটা আমরা মিনিমাইজ করবো। আমাদের কাজটা করবো এর আগে আমার জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তারপর ধরো আমাদের এখানে একটা ফর্ম ওপেন করা আছে। এখন কাজটা করার জন্য আমরা কাস্টমাইজ থিমে আসার পরে তখন কাজটা করার ক্ষেত্রে প্রথমে দেওয়া আছে হেডার। তো হেডারে আমরা আমাদের কি ফন্ট দিব। তো এটার দ্বারা আমরা বিভিন্ন ফন্ট আছে, আমি যদি এটা দিই এই যে এরকম ফন্ট চলে আসতো। ব্যাস এখন আমরা হেডারে আমরা যে দিলাম হেডারের আমাদের সাইজ লেখা সাইজটা কতটুকু থাকবে আমি ধরো এই যেখান থেকে এটা রাখলাম। ব্যাস তারপর তো আমাদের কোশ্চেন, এই কোশ্চেনগুলোর জন্য আমরা কি দিব। তো এখন আমি ধরো কোশ্চেনগুলোর জন্য এই ফন্ট দিলাম। ব্যাস তারপরে যে কোশ্চেনগুলোর সাইজ কিরকম থাকবে। তারপরে টেক্সট, আমাদের সাধারণ আমাদের যে টেক্সট দেয় টেক্সটের কি ফন্ট থাকবে, টেক্সটের দ্বারা আমি ফন্ট দিলাম এরকম ফন্ট থাকবে। তো এখন আমি কিন্তু এই যে টেক্সটের এই ফন্টটা দিয়ে দিলাম, এভাবে এই বিষয়টা কাজ করবে। তারপরে আমাদের চুজ ইমেজ, তো আমরা হেডারে যে ইমেজ থাকে ইমেজ দিতে পারি। তো এখন আমাদের থিম, তো এখন থিম আমাদের কিন্তু এদের বিভিন্ন ধরনের থিম দেওয়া আছে, ইলিস্ট্রেশন, তারপর আরো বিভিন্ন ধরনের এখানে নিচ দিকে আসলে অনেক থিম দেওয়া আছে। যেমন নিচ দিকে আসি ধরো আমাদের এখানে বিভিন্ন ধরনের থিম। তো এখান থেকে আমি ধরো আমরা এই থিমগুলো থেকে আমি ধরো কোন থিম দিব, ধরো আমি এখানে এই থিমটা দিলাম। দেওয়ার পর আমি ইনসার্ট দেই, ব্যাস এখানে কিন্তু এদের এখন থিম চলে আসবে, এদের উপরে কিন্তু এরকম থিম চলে আসলো। ব্যাস এভাবে আমি দিতে পারি। তারপর যদি আবার আমরা এখানে আসি, এখানে আসার পরে আমরা আপলোড করে আমি যদি কোনো থিম দিতে চাই আমি এখানে আসার পরে এই যে দিক থেকে আমাদের কিন্তু বিভিন্ন থিম দেওয়া আছে। এখন এখান থেকে আমি আপলোড করে কোনো থিম দিতে চাই। তো এখন দেওয়ার জন্য আমি যদি এখানে এদের আমরা বিভিন্ন থিমগুলোর থেকে আমি কোন থিমটা দিব, ধরো এখান থেকে আমি এই যে এই থিমটা দিব। তো এখানে ক্লিক করে আমি ওপেন দিলে এখানটা ওপেন হয়ে গেল, ওপেন হচ্ছে। তো এখন ওপেন হওয়ার পরে এখন ধরো আমাদের এখান থেকে আমাদের ধরো এই যেখান থেকে কতটুকু দিব আমরা, আমি ধরো এই দিক থেকে আমার ধরো সাইজ মতো আমি ধরো এতটুকু দিলাম। দেওয়ার পর আমি এখন ডান দেই, ব্যাস ডান দিলে কিন্তু আমাদের বিষয়টা ধরো আমাদের ডান হয়ে গেল। ব্যাস এখন কিন্তু যেভাবে আমি থিমটা দিয়ে দিলাম। তারপর আমাদের এখান থেকে আমরা দেওয়ার পর এই বিষয়গুলো আমরা করলাম। ব্যাস এরপর কিন্তু আমাদের এভাবে হয়ে গেল। তারপর আমি কালার, এই যে কালার দিতে পারি, আমাদের এই যে বিভিন্ন কালার কি কালার থাকবে। তারপর আমি যদি এখানে প্লাসে ক্লিক করে আমি কালার অ্যাড করে নিতে পারি। তো এখানে ধরো আমি কালার অ্যাড করবো কি, আমাদের এখান থেকে কি কালার থাকবে, আমি ধরো এখানে ব্ল্যাক কালার থাকবে, অ্যাড দিলাম, অ্যাড হয়ে গেল। এই যে এরকম থাকবে। ব্যাস এটা আমি দেখে দিলাম। ব্যাস দেখানোর পর তারপর আমি ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, ব্যাকগ্রাউন্ড কিরকম থাকবে এগুলো আমি দিয়ে দিলাম। ব্যাস এরকম থাকবে বা এই যে এরকম তোমরা দিতে পারো তোমাদের নিজের মতো। ব্যাস তারপর আমি এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এখন এভাবে কিন্তু আমরা আমাদের এই যে বিষয়গুলো করতে পারি। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু এই যে এখানে আসার পরে কাস্টমাইজ থিমে আসার পরে এভাবে আমরা থিম কাস্টমাইজ করতে পারি। এখন বিষয় দেখার পর আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের গুগল ফর্মের মধ্যে থিম কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওতে তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।